নবগ্রহের মধ্যে অন্যতম হলো শনিদেব, কারণ তিনি দ্বাদশ রাশিচক্রের দশম এবং একাদশ গৃহের অধিপতি। তাই কর্ম এবং কর্ম ফলদাতা হলেন শনিদেব। জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভ থাকে তাহলে একজন জাতক কিংবা জাতিকার জীবনে সুখ, সমৃদ্ধি এবং কর্মজীবনে সফলতা আসে। কিন্তু শনিদেব যদি অশুভ অবস্থায় থাকে তাহলে শত চেষ্টাতেও কর্মক্ষেত্রে সফলতা আসে না। শনিদেব একটি রাশিতে 2.5 বছর অবস্থান করে এবং যে রাশিতে অবস্থান করে ঠিক তার আগের রাশি এবং পরের রাশিতে তার প্রভাব থাকে, আর সেজন্যই শনিদেবের 7.5 প্রভাব থাকে, অর্থাৎ 7.5 বছরের প্রভাব থাকে। অন্যদিকে শনিদেব কোনো রাশির সাপেক্ষে অষ্টমে বা চতুর্থে থাকলে সেই রাশির উপরে শনিদেবের ঢাইয়ার প্রভাব থাকে, অর্থাৎ 2.5 বছরের প্রভাব থাকে। তাই সব মিলিয়ে নবগ্রহের মধ্যে শনিদেব হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, যা আমাদের জীবনের উপরে ডাইরেক্ট প্রভাব নিয়ে আসতে পারে। আর এই গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে তখনই কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। আগামী 11ই ফেব্রুয়ারি 2024 শনিদেব অস্তমিত হচ্ছে এবং আগামী 35 দিন অস্তমিত থাকবে কুম্ভ রাশিতে। 18ই মার্চ 2024 পর্যন্ত থাকছে অস্তমিত এবং তারপরেই উদয় হবে। অস্তমিত কথাটা শুনে হয়তো আপনারা একটু অন্যরকম ভাবছেন, শনিদেব কি করে অস্তমিত হয়ে যাবে? আর এর কারণ হলো রবিদেব কুম্ভ রাশিতে গোচর করবে এবং গোচরের আগে থেকেই রবিদেব শনিদেবের ডিগ্রিগত কাছাকাছি চলে আসবে। রবিদেব হলো এই বিশ্ব প্রকৃতির উজ্জ্বলতম নক্ষত্র, তবে জ্যোতিষশাস্ত্রে একে গ্রহদের রাজা বলা হয়, কারণ তিনি নবগ্রহকে পরিচালনা করেন। তিনি হলেন সূর্য নারায়ণ। তাই সূর্যদেব যদি একটি কুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে তাহলে সেই জাতক কিংবা জাতিকার মান সম্মানের বৃদ্ধি ঘটে, এবং রবিদেবের যদি কাছাকাছি কোনো গ্রহ চলে আসে সেই গ্রহ নিষ্প্রভ হয়ে যায় আর তার কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। ঠিক একইভাবে শনিদেব রবিদেবের কাছাকাছি আসবে আগামী 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত। তাই এই সময়ে শনিদেবের কার্যক্ষমতা হ্রাস পাবে, আর এই অবস্থাকে বলা হয় অস্তমিত অবস্থা। তাই শনিদেবের অস্তমিত অবস্থায় আগামী 35 দিন কিরকম প্রভাব নিয়ে আসবে আপনার রাশি সাপেক্ষে সে বিষয়ে জানার জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব যে শনিদেবের অস্তাগত এই অবস্থানে আগামী 35 দিনে কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। তবে তার আগে বলে রাখবো, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। তাই সময় নষ্ট না করে আসুন শুরু করা যাক আগামী 35 দিনে আপনার রাশির জন্য কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 35 দিন অর্থাৎ 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ শনিদেব কুম্ভ রাশিতে অস্তমিত হচ্ছে। রবিদেবের সঙ্গে কুম্ভ রাশিতে অস্তমিত হওয়ার সময় আগামী 35 দিন মীন রাশি জাতক কিংবা জাতিকাদের জীবনে কতটুকু পজিটিভ বা নেগেটিভ প্রভাব আসবে আসুন জেনে নেওয়া যাক। যাদের জন্মকুণ্ডলিতে মীন রাশিতে চন্দ্রদেব কিংবা লগ্ন বা নাম রাশি অনুযায়ী যাদের মীন রাশি, তাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। আগামী 35 দিন শনিদেব অস্তমিত হচ্ছে, তার প্রভাবে আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, শারীরিক ক্ষেত্র, সেই সাথে প্রেম, বিবাহ, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভ বা নেগেটিভ প্রভাব আসতে চলেছে, আর সে বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। সেই সাথে আলোচনা করব কি ধরনের উপায় বা টোটকা এই সময় করলে শনিদেবের এই অস্তমিত গোচরের পরিবর্তনে আপনাদের জীবনে অবশ্যই পজিটিভ প্রভাব আসবে। তাই আসুন জেনে নেওয়া যাক শনিদেবের এই অস্তাগত গোচরের পরিবর্তনের প্রভাব। প্রথমত বলবো, শনিদেব আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং সেখানেই অস্তমিত হচ্ছে। আপনারা সবাই জানেন দ্বাদশ ভাব হলো খরচের ভাব, দ্বাদশ ভাব ইনভেস্টমেন্ট, স্পিরিচুয়ালিটি, দ্বাদশ ভাব পরিবর্তনের ভাব। তাই সেইভাবে অস্তমিত হওয়ার জন্য এই সময় ঘুমের কিছু সমস্যা তৈরি হবে, খরচ বরজের ক্ষেত্রে লাগাম দিতে হবে, তা না হলে সমস্যা তৈরি হবে। এই সময় স্পিরিচুয়াল ক্ষেত্রে আপনারা সময় ব্যয় করতে পারেন, এই সময় কিছুটা টেনশন বাড়তে পারে,
আপনারা যত পজিটিভ চিন্তা ভাবনা করবেন, যত যোগা মেডিটেশনের মধ্যে থাকবেন, ততটাই এই সময়টি আপনাদের জন্য পজিটিভ হবে বা ভালো হবে। তাই স্পিরিচুয়ালি থাকার চেষ্টা করুন এবং সেই সাথে নিজেকে সৎ রাখার চেষ্টা করুন। দ্বাদশ ভাবে শনিদেবের অবস্থানের পাশাপাশি তার তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব হলো আপনার স্থায়ী সম্পদের গৃহ, কথাবার্তার গৃহ, সেই সঙ্গে বৃদ্ধি, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক, আর এই সবকিছুই কিন্তু দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি। খাদ্যাভ্যাসের ভাব হলো দ্বিতীয় ভাব, তাই এই সময়ে খাদ্য গ্রহণের বিষয়ে সতর্ক থাকবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক অনেকটা ভালো থাকবে, তবে সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসবে, তাই অতিরিক্ত ব্যয় থেকে নিজেদেরকে দূরে রাখুন, সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করুন। নিজের কথাবার্তার প্রতি সতর্ক না হলে তা কিন্তু সম্পর্কের উপরে নেগেটিভ প্রভাব পড়তে পারে। এখন আসবো শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে থাকার জন্য কি প্রভাব নিয়ে আসবে। ষষ্ঠ গৃহ হলো আপনাদের রোগ, শত্রু, রিপু ইত্যাদির বিষয়ে বিচার করা হয়, তাই ঋণ, রোগ, শত্রু সংক্রান্ত বিষয়ে আপনারা কিছুটা মিশ্র ফল পাবেন। দীর্ঘদিনের চলতে থাকা রোগ ভোগ থেকে আপনারা বেরিয়ে আসবেন, তবে পাশাপাশি বলবো বাইরের খাবার দাবার এড়িয়ে চলুন, পেটের সমস্যা না হলে ভুগতে পারেন। শত্রু এই সময় খুব বেশি সমস্যায় ফেলবে না, তবে মনের সব কথা বাইরে না বলাই ভালো। তাই প্রতিবেশীর সঙ্গে খুব মেপেজুকে কথা বলুন, বন্ধু বান্ধবদের সঙ্গে খুব মেপেজুকে কথা বলুন, তা না হলে আপনার সমস্ত প্ল্যান প্রোগ্রামের কথা জেনে আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। তাই পার্সোনাল লাইফের কথা সবার সঙ্গে শেয়ার একেবারেই করা উচিত নয়। রোগের বিষয়ে সতর্ক থাকা উচিত। এই সময় ঋণ থেকে যতটা দূরে থাকবেন ততটাই ভালো। যারা ঋণের জন্য অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু এই সময় ঋণ নাও পেতে পারেন। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে ষষ্ঠভাবে শনিদেবের দৃষ্টির জন্য আপনারা কিছুটা মিশ্র ফল পাবেন, তবে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। শনিদেবের দশম দৃষ্টি আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবে থাকছে। নবম ভাব হলো আপনার পিতার ভাব, উচ্চ বিদ্যার ভাব, বিদেশ যাত্রার ভাব, তাই সেই গৃহে শনিদেবের দৃষ্টি থাকার জন্য কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, বিশেষত আপনার পিতার শরীর স্বাস্থ্যের উপরে নেগেটিভ প্রভাব আসতে পারে। পিতা যদি ধর্মীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে, ধর্মের প্রতি আস্থা থাকে, তাহলে শরীর স্বাস্থ্যের অবনতি খুব একটা হবে না। নবম ভাব হলো গুরু ভাব। গুরুর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা বৃদ্ধি করুন, গুরুর সঙ্গে যুক্ত থাকুন, তাহলে কর্মক্ষেত্রে বিভিন্ন নেগেটিভ প্রভাব অতি সহজেই দূর হবে। যারা উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে, এই সময়টি এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভ হবে। নবম ভাবে শনিদেবের দৃষ্টি থাকার জন্য বলবো সম্পূর্ণ ভাগ্যের উপরে বিশ্বাস করবেন না, নিজের কর্মের প্রতি বিশ্বাস করুন। শনিদেব কর্মপ্রবণ গ্রহ, তাই এই সময়ে কর্মের প্রতি যতটা নিষ্ঠা থাকবেন ভাগ্য ততটা আপনাকে সহযোগিতা করবে। তাই শনিদেবের দশম দৃষ্টি নবম ভাবে থাকার জন্য কর্মের প্রতি নিষ্ঠা রাখুন, কর্মের সঙ্গে লেগে থাকুন, কোনো রকম অলসতা শরীরে বা মনে আসতে দেবেন না, আর তাহলেই দেখবেন আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তাই আগামী 35 দিন আপনাদের জীবনে শনিদেবের এই অস্তমিত গোচরের পরিবর্তনে কিছুটা মিশ্র ফল আসবে, পাশাপাশি শনিদেবের সাড়ে সাতির প্রভাব কিন্তু আপনাদের উপরে থাকছে। তাই আসুন জেনে নেওয়া যাক কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রথমত বলবো শনিদেবের বীজ মন্ত্র প্রত্যহ সন্ধ্যার সময় জপ করবেন। ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ, এই মন্ত্র 108 বার করে জপ করুন। সরষের তেলের প্রদীপ হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। এই সময় গরিব মানুষকে কিছু না কিছু সাহায্য করুন। গুরুকে বা গুরুজনকে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধা সহকারে প্রণাম করুন এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে তাদের পরামর্শ নিন, তাদের আশীর্বাদ নিন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। সাতমুখী রুদ্রাক্ষ ধারণে অত্যন্ত শুভ ফল আসবে, তাই আপনারা সাতমুখী রুদ্রাক্ষ এই সময় ধারণ করতে পারেন। নিজেকে স্পিরিচুয়াল রাখার চেষ্টা করুন, গুরুর সঙ্গে সময় কাটান, আর এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকাতে আগামী 35 দিন আপনাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো রাশি বা লগ্নের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।